নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে গতকাল হিসাবে কী লক্ষ্য করা যাচ্ছে? অপরদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টির কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, যে কারণে বাজারগুলিতে সবজির দাম পুজোর আগেই অগ্নিমূল্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আলুর বাজারও কিন্তু থেমে নেই, আলুর দামও কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলু নিকাশি কত পার্সেন্ট হয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলু যেতে শুরু করেছে। এই আলু যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে বাড়বে। বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে খুব সামান্য পরিমাণে আলু গেলেও আগামী দিনে এই আলু যাওয়ার পরিমাণ বাড়বে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে 220,000 মেট্রিক টন আলু তারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ থেকে আমদানি করবে। এই আলু যাওয়ার পরিমাণ ধীরে ধীরে যখনই বাড়বে, পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়বে, পাশাপাশি দামও বাড়বে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাস পর্যন্ত আলুর নিকাশি হয়েছে, যা কিনা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 61% থেকে 62%-এর কাছাকাছি আলু নিকাশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত সার্বিক রিপোর্ট না এলেও মনে করা হচ্ছে 61% থেকে 62%-এর কাছাকাছি আলু বের হবে, যা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। সেই দিকে দৃষ্টিপাত করে বর্তমানে বা আগামী দিনে আলুর দাম কমার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি যখন নতুন আলুর চাষ হবে তখন কিন্তু প্রতি বছরই আলুর দাম বৃদ্ধি পায়। এই বছরও তার ব্যতিক্রম হবে না। এবছরও কিন্তু আলুর দাম বাড়বে যখন নতুন আলুর চাষ শুরু হবে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে গতকাল হিসাবে 950 টাকা থেকে 1000 টাকা, যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 1340 টাকা থেকে 1350 টাকা। এই তারকেশ্বর ইউনিটে মাঝারি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 825 টাকা ভালো এবং সামান্য হালকা কোয়ালিটি হিসাবে 750 টাকা। এই তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রমুখী হিসাবে 1425 টাকা থেকে 1450 টাকা। কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে গতকাল হিসাবে 975 টাকা থেকে 1000 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে 1350 টাকা থেকে 1360 টাকা। কুমরুল ইউনিটে গড় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1125 টাকা এবং মাঝারি বা মাঝাল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 775 টাকা থেকে 825 টাকা। জামালপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে ফ্রি বন্ড 925 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1325 টাকা থেকে 1330 টাকা। আলাসিন ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 থেকে 920 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1125 টাকা থেকে 1150 টাকা গড় হিসাবে। কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 860 টাকা থেকে 900 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে 1100 থেকে 1110 টাকা। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 850 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে 1100 টাকা। ভান্ডারহাটিতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 925 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1240 টাকা থেকে 1300 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। চমকাইতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 900 থেকে 910 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 থেকে 1125 টাকা গড় হিসাবে। গোরাপ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 950 টাকা থেকে 975 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা হিসাবে 1340 টাকা। ঘুষকরায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 950 টাকা থেকে 975 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে 1350 টাকা। উত্তরবঙ্গের দিনহাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে বর্তমানে 900 থেকে 925 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে 1100 থেকে 1125 টাকা। ফালাকাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 925 টাকা থেকে 950 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1125 টাকা থেকে 1150 টাকা।
পুন্ডিবাড়িতে জ্যোতি আলু ফ্রি পয়েন্টের দাম লক্ষ্য করা আছে 950 টাকা।